কেবলই বিনোদন নয়, সাম্য সমতা প্রতিষ্ঠায় নাটক এমন উপলব্ধিতে রংপুরে হয়ে গেল সপ্তাহব্যাপী নাট্যোৎসব। পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উৎসবে যোগ দেয় ঢাকাসহ সব বিভাগের দল। আয়োজকরা জানান, মানবিক সমাজ গড়তে সংস্কৃতি চর্চায় এমন আয়োজনে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। হাসি, কান্না, গান আর বাস্তব অভিনয়ের নানা বন্দনায় সপ্তাহব্যাপী নাট্য উৎসব। রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া, ঘর জামাই, মুক্তির কণ্ঠ, তীরন্দাজের মতো কালজয়ী পরিবেশনায় বিমোহিত দর্শক। রংপুর পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অভিনয়ে ফুটে ওঠে সমাজের নানা অসঙ্গতি, বৈষম্য ও মানবিকতার বার্তা। ছিল সাম্য সমতার তাগিদ। আমি প্রত্যেকটা নাটক দেখেছি, আমার খুব ভালো লেগেছে। টেলিভিশন, মোবাইলের তুলনায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে, আবার নেক্সটে এরকম নাটক দেখতে চাই। স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে বসায় এই আসরে ৮ বিভাগের নাট্যশিল্পীরা অংশ নেন। দর্শকদের ভালোবাসায় যেন মিলে মিশে একাকার হয় উৎসব। তবে মুক্ত সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার কথা জানান তারা। থিয়েটার বা নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা হচ্ছে, অনার্স মাস্টার্স করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কাজে এই যে তরুণরা আসছে, তাদের একাডেমিক জ্ঞান সহ আসছে, তার মানে আগামী দিনে আমরা আশা করি যদি রাষ্ট্র সেই সাপোর্টটা দেয়, তাহলে বাংলাদেশের থিয়েটার বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। প্রতিটি মানুষ দর্শক এবং যারা আমরা পারফরমেন্স করি, তখন আমাদের মাঝখানে একটা মেলবন্ধন তৈরি হয়। এই মেলবন্ধনটা ভীষণভাবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি। আয়োজকরা বলছেন, পালাবদলের প্রত্যয়ে ডিজিটাল ডিভাইসের আসক্তি, অতীতের ট্রমা কাটাতেই এই উৎসব, যা সমাজের আয়না হিসাবে মানবিক বার্তা দিতেই মঞ্চমুখী করবে দর্শকদের। এই যুগে সবাই ব্যস্ত হয়ে গেছে আপনার ইন্টারনেটে। মঞ্চ নাটকের যে একটা ধারা যেটা ছিল আবহমান বাংলায়, সেই দর্শককে আবার মঞ্চমুখী করে আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা। 25শে জানুয়ারি থেকে শুরু হওয়া দেশের 11টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রংপুরের মঞ্চ মাতিয়ে রাখেন 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।